তোমরা যারা যারা 2024 সালে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে প্রাইভেট কলেজ যেগুলো আছে সেগুলোতে অ্যাডমিশন নিয়েছো, তাদের অনেকগুলো প্রবলেম কিন্তু ফেস করতে হবে, যেটা আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো। তোমরা যারা যারা আশা করে বসে আছো যে আমরা স্কলারশিপ পাবো, ঠিক আছে, একটা কথা বলে দিই, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে 106টা প্রাইভেট কলেজ আছে, একদম প্রাইভেট কলেজ। সেই 106টা কলেজের মধ্যে মনে হয় আমার, যদি আমি 100% ধরি, তার মধ্যে 80% কলেজে স্কলারশিপ তুমি পাবে না, এতটুকু তুমি শিওর থাকো, ঠিক আছে। পাবে হচ্ছে হাইস্ট 20 to 25% কলেজে তুমি হয়তো স্কলারশিপ পেতে পারো, কারণ সেগুলো ওই স্বামী বিবেকানন্দর পোর্টালে অ্যাভেলেবেলই থাকবে না, ঠিক আছে। তো তোমরা যারা আশা করে বসে আসছো যে তোমরা স্কলারশিপ পাবে, এরকম 90% কলেজের ক্ষেত্রে তোমাদের কিন্তু স্কলারশিপ তোমরা পাবে না, কারণ সেই কলেজে সে স্কলারশিপ অ্যাভেলেবেলই নেই। কারণ মেন কথা হচ্ছে কিছু কিছু কলেজ আছে যাদের নাম ইনস্টিটিউট, যাদের নাম হসপিটাল, ঠিক আছে। তো সেই সব ক্ষেত্রে প্রাইভেট কলেজে তোমাদের কিন্তু তোমাদের যে স্কলারশিপ আছে সেটা অ্যাভেলেবেল হচ্ছে না, বা তোমাদের যে এডুকেশন লোন তোমরা ভাবছো অনেকের ক্ষেত্রে, যে যারা হচ্ছে মিনিমাম 80-90 হাজার বা 1 লাখ টাকার কোর্সে ভর্তি হচ্ছে এবং তারা পারছে না কোনো রকম, তোমরা হয়তো ভাবছো যে আমরা পারছি না, আমরা এডুকেশন লোন নিয়ে নেবো, যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা আছে সেটা নিয়ে নেবো। এটাও কিন্তু অনেক কলেজে অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে। তো যারা একটু কলেজে অ্যাডমিশন নিয়ে নিছো তারা একটু এখন দেখে নাও যে তোমাদের কোন কোন কলেজে অ্যাভেলেবেল আছে বা নেই। এই যে 106টা কলেজ আছে, এই লিস্টটা অবশ্যই তোমরা হয়তো দেখতে পেয়েছো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারে। তোমরা কী করো, তোমরা যেই কলেজে ভর্তি হয়েছো, ঠিক আছে, বা তোমরা যেই কলেজ নিয়েছো সেই কলেজে তোমরা নামগুলো, তুমি যে কলেজে পড়ো সেই কলেজের নামটা তুমি সার্চ করো। কোথায় সার্চ করবে আমি দেখিয়ে দিচ্ছি, একটা পোর্টাল আছে যেখানে তুমি জানতে পারবে, যদি সেই স্কিমটা সেখানে থাকে তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপও পাবে, ঠিক আছে। আর যদি সেই নামটা সেই পোর্টালে না থাকে তাহলে তুমি আশা ছেড়ে দাও, তোমার আশা কমে যাচ্ছে যে তুমি স্কলারশিপ পেতে পারো, স্বামী বিবেকানন্দ যে মেরিট কামিং স্কলারশিপ আছে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা চেক করবে তোমাদের যে ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই ইনস্টিটিউটে তোমাদের সেই স্কলারশিপ তোমরা পাবে কি পাবে না। তো চলো দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টাল, তো এখানে চলে আসবে এই পোর্টালের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সহজেই এই পোর্টালে চলে আসতে পারবে। তো তোমরা যারা লোন নেওয়ার কথা ভাবছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নাও, ঠিক আছে। যে এডুকেশন লোন তোমরা নেবে বা স্কলারশিপ নেবে, তোমরা যদি দুটোই নেওয়ার প্ল্যান করে থাকো তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি পুরো প্রসেসটা তোমাদের বলবো যে তোমাদের কলেজে সেই ইয়েটা পাবে কি পাবে না। তারপর তোমরা আসবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে, ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়াতে ক্লিক করবে, ঠিক আছে। কিচ্ছু করতে হবে না, এখানে প্রোগ্রাম টাইপ আসবে। তোমরা তো অবশ্যই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আন্ডারে ডিপ্লোমা কোর্স করছো, ডিপ্লোমাতে ক্লিক করবে। স্টেট অফ ইনস্টিটিউশন, এটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। ডিস্ট্রিক্ট, তোমার কোন ডিস্ট্রিক্টে আছে, ঠিক আছে। তো আমি মনে করলাম আমার বাঁকুড়াতে আছে, আমি একটা এখন প্রোগ্রাম নেম, কোন প্রোগ্রাম তুমি করছো, সাপোজ ধরে নিলাম আমি ডিএমএলটি করছি, ঠিক আছে। আচ্ছা, চলে এসেছে ডিএমএলটি, ঠিক আছে। দেখো এই ডিএমএলটি চলে এসেছে। এখন আমি যে ইনস্টিটিউশনে পড়ি, মনে করো আমি বাঁকুড়া সার্চ করছি, ঠিক আছে। বাঁকুড়া বলে যে ইনস্টিটিউটটা আসবে সেটা দিয়ে আমি সার্চ করতে চাচ্ছি, বাঁকুড়া। এই যে এখানে চলে এসেছে দেখো, বাঁকুড়া প্যারামেডিক্যাল কলেজ, ঠিক আছে। তার মানে এই কলেজটাতে কিন্তু তোমাদের যে মানে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে সেটা অ্যাভেলেবেল আছে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাভেলেবেল থাকা মানে তার কাছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এটা 90% কলেজের ক্ষেত্রে দেখা যায়, যাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে তাদের স্কলারশিপও অবশ্যই থাকবে, কারণ দুটোই সেম তোমার হচ্ছে স্কিমের মধ্যেই পড়ে, ঠিক আছে। যদি সেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে তাহলে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। কেউ মনে করো রেডিওলজি করছো, তো এখানে ডিআরডি সার্চ করবে, ডিআরডি, ঠিক আছে, এখানে ডিআরডি সার্চ করবে। তো হচ্ছে এভাবে তোমরা দেখে নেবে যে তোমাদের যে কোর্সটা আছে বা তোমরা যে কলেজটা নিয়েছো সেই কলেজটা তোমাদের অ্যাভেলেবেল আছে কিনা, বা সেই কলেজে তোমাদের এডুকেশন লোন বা হচ্ছে তোমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হয় সেটা অ্যাভেলেবেল আছে না, এটা প্রাথমিকভাবে তোমরা এখানে চেক করে নিতে হবে। এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তুমি নিশ্চিন্তে থাকো যে তুমি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে সেটা তুমি পাচ্ছ, ঠিক আছে। এখন আসি যেই বিষয়টা, যে তোমাদের তো বেশিরভাগ কলেজেই নেই, ঠিক আছে, বেশিরভাগ কলেজেই কিন্তু তোমাদের এই সুবিধাগুলো নেই। কিছু কিছু কলেজেই একমাত্র তোমাদের এই সুবিধাগুলো আছে, যেগুলো মেন কথা হচ্ছে তোমার কলেজ, ঠিক আছে, সেগুলোতেই মেনলি, মানে প্রাইভেট কলেজ মেনলি, যাদের কোনো হসপিটাল নেই তাদের ক্ষেত্রে কিন্তু এইসব দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের কিন্তু আছে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে একবার চেক করে নাও তোমাদের স্কলারশিপ বা তোমাদের যেগুলো আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেগুলো অ্যাভেলেবেল আছে কিনা তোমরা এখান থেকে চেক করতে পারবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেকেই ভাবছো যে এই কোর্সটা করার পাশাপাশি আমরা যারা প্রাইভেটে আর কি মেনলি ভর্তি হয়েছো, আমরা পাশাপাশি কী করবো, আমরা পাশাপাশি নিটের মানে প্রিপারেশান বা যেগুলো সেন্ট্রাল লেভেলের এক্সাম হয় সেগুলো আমরা প্রিপেয়ার করব। দেখো তুমি যদি একটা প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হয়ে থাকো সেখানে কিন্তু তোমাদের 8 ঘন্টা মিনিমাম ডিউটি হয়, ঠিক আছে। তো 8 ঘন্টা ডিউটি, আর যারা বাড়ির বাইরে গেছো তাদের তো আরও প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো 8 ঘন্টা ডিউটি করার পর তোমরা কীভাবে কী ম্যানেজ করবে একটু ভেবে নিও। যারা গভর্নমেন্টে আছো তাদের সুযোগ, মানে তাদের তো সুবিধা আছে, তারা নিতে পারবে, ঠিক আছে, কোনো রকম প্রবলেম তাদের হয় না। যারা প্রাইভেটে করছো তাদের কিন্তু অনেক
তোমাদের কীভাবে কী করবে সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। কারণ তোমাদের 8 ঘন্টা ডিউটি হয়, তারপরে কী করে তোমরা নিটের কোচিংটাকে চালাবে বা হচ্ছে যেগুলো আছে কোচিং আছে কী করে চালাবে সেটা কিন্তু তোমাদেরই পুরোটা ম্যানেজ করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের মাথায় রেখেই চলতে হবে। তোমরা দেখে নাও যে কীভাবে তোমাদের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলো বা স্বামী বিবেকানন্দ, এটাতে যদি তোমাদের নাম দেখা যায় ইনস্টিটিউশনের, তাহলে তোমরা ভেবে নেবে তোমরাও স্বামী বিবেকানন্দ মেন স্কলারশিপ পাচ্ছ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো রকম ডাউট থাকে আমাকে এই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে, আমি সেই সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করে দেবো, ঠিক আছে। আর যদি অ্যাভেলেবেল না থাকে, যদি এখানে না পাওয়া যায়, তার মানে তুমি আশা ছেড়ে দাও, তোমার যে স্কলারশিপ বা লোন হচ্ছে না। তা পার্সোনাল অনেক লোন পাওয়া যায়, যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেয় পার্সোনাল লোন, সেম স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো সেম ওর থাকে 15 বছরের টাইম পাবে, সেরকম করেই ওরা করে, যতক্ষণ কোর্স চলবে ততক্ষণ তোমার ইন্টারেস্ট যেটা আছে ওটা হয় না। তো ওটা কী করে তোমরা নিবে, ওটা তোমাদের ব্যাঙ্কে গিয়ে করতে হবে, ওখানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তো ওখানে গিয়ে তুমি একদম সেমই হয় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো, কিন্তু ওটা কীভাবে তোমরা কী করবে সেটা কলেজ আর মানে তোমার ব্যাঙ্কের সাথে গিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কী টপিক নিয়ে ভিডিও হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে।